গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টার মতো। তো আমার কাজবাজ সারা হয়ে গেছে, আর ভাবলাম যে আজকে বিছানার চাদরটা পাল্টে নিই। তো তুলে দিয়েছি চাদরটা, আর এটা একটা অন্য চাদর পাচ্ছি, মানে পরিষ্কার চাদর। তো আমার চাদরটা পাতা হয়ে গেছে। আর হ্যাঁ, আজকে না শনিবার। তো শনিবারে হচ্ছে আমাদের এখানে মানে অনেক বাড়িতে রান্না পুজো আছে, তো আমাদের নিমন্ত্রণ আছে। তো কার কার বাড়ি নিমন্ত্রণ আছে তোমাদেরকে বলি। তো আর হ্যাঁ, মেয়ে আর শাশুড়ি মা যাবে আজকে মার শাশুড়ির বাড়ি, কারণ ওখানেও আছে একটা দিদির মানে জায়ের হচ্ছে বাপের বাড়ি রান্না পুজো। তো তাই শাশুড়ি মা আর মেয়ে যাবে, আর আমরা এখানেই যাব, মানে দিদির বাড়ি, আমার দিদির বাড়ি আর ননদের বাড়ি, মানে আমার বরের দিদির বাড়ি। তো যাব ওখানে। তো সকাল সকাল আর কি খাবো, তাই জল আর বিস্কুট খেয়ে নিচ্ছি, কারণ তাড়াতাড়ি যাব ননদের বাড়ি, কারণ ওখান থেকে পান্না করে তারপরে আমি দিদির বাড়ি যাব। তো তাড়াতাড়ি সেই জন্যে চলে যাব। তো 11টার সময় আমরা গিয়েছিলাম, আর এখন যাবে মা আর মেয়ে, তার জন্য হচ্ছে ওরা রেডি হচ্ছে। আর আমরা তো দেরি করে যাব, তার জন্য এখন রেডি হওয়ার দরকার নেই। তো জল বিস্কুট খেয়ে নিয়ে মেয়েকেও বললাম জল আর বিস্কুট একটু খেয়ে নিতে, কারণ ওরা অনেকটা রাস্তা যাবে তার জন্য। তো রাস্তায় কিছু খাবে না কি বলেছি যে খেয়ে নিতে, কারণ দেরি হবে যেতে, অনেকটা রাস্তা। তো আর কি করবো, হ্যাঁ 2 জায়গায় রান্না করব, তার জন্য হচ্ছে মানে তাড়াতাড়ি যাব সকাল সকাল। তো এখন মেয়েরা বেরোচ্ছে আর শাশুড়ি মাও বেরোচ্ছে, আর মেয়ে যে সাজুগুজু করছে দেখো। তো আমি যা আর জায়ের ছেলে আমরা যাব। তো ননদের বাড়ি আগে যাব, ওখান থেকে হয়ে তারপরে যাব দিদির বাড়ি। তো বলে যে 7বার পান্না করতে হয়, রান্না পুজোর পান্না 7বার নাকি করতে হয়, এটা নাকি মানে কথায় আছে। তো আমরা তো আর 7বার পান্না করতে পারবো না, যে যার বাড়িতে যাবো একবারই পান্না করলে পেট একদম টইটম্বুর হয়ে যাবে। তো শাশুড়ি আরে বেরিয়ে পড়েছে, এই যে মারে বেরিয়ে পড়েছে। এখন বাজে সকাল 8টা। আমাদের বাবু এই যে রাগ করেছে ওকে নিয়ে যায় না বলে, আমাদের বাবু রাগ করেছে। তাড়াতাড়ি বেরোতে হবে, কেননা অনেকটা দূর যাবে বাক্সি। মানে ভালো করে যাবি? হ্যাঁ হ্যাঁ, সব নিয়েছো তো ভালো করে? হ্যাঁ, ছেনাটাকে লক্ষ্য রাখি। তাকে চুমকা চলো। বাক্সি যাবে, কারণ অনেকটা, তার জন্য তাড়াতাড়ি সকাল সকালই বেরিয়ে পড়েছে। মানে ভালো করে যাবি? হ্যাঁ, জল খাবি? রুমালটা হাতেই রাখ, ভারী রাখলে একটু নামিয়ে দিবি কোনো ব্যাগটা। হ্যাঁ, দাদাদের সঙ্গেই চলে যাবে ওখানে। হ্যাঁ চলো তাহলে, মারে যাক, আমরাও বেরোবো, তখন আবার দেখা হচ্ছে। টাটা, মানে টাটা কর দে। বেরিয়ে পড়েছি, এই যে রেডি হয়ে গেছি। এখন বাজে 9:45টার মতো। এই কটা বাজে রা, ভুলভাল বলে দিচ্ছি, 10:30, 9:45 বলছি। তো রেডি হয়ে নিয়েছি, যা বাবু দুজনেই রেডি হয়ে গেছে। আমি এই যে এই শাড়িটা যেটা অনলাইন থেকে নিয়েছিলাম এটা পরেছি, ব্লাউজটা যদিও ম্যাচ হয়নি, তবুও এটাই পরেছি, কারণ এত গরম এত রোদ বাইরে, যে গরমেতে নর্মাল ব্লাউজ পরেছি একদম, এই যে তাতেই আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো চলো যাওয়া যাক, এখন যাব ননদের বাড়ি। এই কোথায় গেলি রে বাবু? বাবু কই রে? চলাই ভাগো কি, চুল কেটেছে দেখো খালি, কেমন করে চুল কেটেছে। বাবু ভালো করে মাথা অমন করে থাকবে, এ বাবা লক্কা মার্কা বলবে, তাহলে ওই জন্যই তো রাগটা ধরছে আমার। ঠিক করে দিন আবার একদম। তো যাও রেডি হয়ে গেছে, আর একটা জায়ের মেয়ে যাবে। চলো যাওয়া যাক, গিয়ে সেখানে দেখা হচ্ছে। রাস্তায় প্রচুর রোদ, গরম। তুই ধরবি তাহলে ক্যামেরাটা, অনেক কিছু জেনে গেছে। তো কেমন লাগছে, আর শাড়িটা কেমন লাগছে? অনলাইন থেকে নিয়েছি, হাতি শাড়ি। তোমরা যদি কেউ নাও
তাহলে হাতি শাড়ি বলে সার্চ করবে, তাহলে আমি মিশো থেকে নিয়েছি। বেশি দাম না, এনে কম প্রাইসের ওপরেই আছে। নর্মালের জন্য এটা সেটা যাওয়ার জন্য ঠিক আছে। তো চলো যাওয়া যাক। বেরিয়ে পড়েছি বন্ধুরা। এই যে যা ওখানে চাবি দিচ্ছে, ছাতা নিয়েছি, প্রচণ্ড রোদ, গরম প্রচুর, আর বাবু এগিয়েছে, আমি ঘেমে একাকার হয়ে গেছি। এই যে চলো যাওয়া যাক। তো অনেকটা চলে আসলাম, অনেকটা বলতে ননদের বাড়ির সামনেই চলে আসছি। ওই যে বাড়ি দেখা যাচ্ছে, ওই যে টালির চালি বাড়িটা আছে, ওই বাড়িটার সামনের বাড়িটা। তো আমরা চলে আসলাম। এই যে দেখো রোদ, এত রোদ এত রোদ যে কি বলবো। আর হ্যাঁ, এখন এত রোদ, মানে যখন ননদের বাড়ি আসছি আর যখন দিদির বাড়ি যাচ্ছি, অর্ধেক রাস্তায় বৃষ্টি এত যে আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তো তোমরা সেটা দেখবে। কখন এসছিস রে? করো হাই, করবে তো। চলো এদিক চলো। ভালো আছো দিদি? ভালো আছো? ওদিকে কি আছে? কখন এসছো গো? নতুন করে আবার ভালো দিদি। তবে তো দিদিকে দিদি বলবো না, কি বলবো? এই দেখ চুমক। বাস, আর কিছু কাজ নেই। আবার খা খা, 7 বার পান্না করবি। এই যে বসে গেছি আমরা পান্না করতে, দিদি দিচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব দিদির বাড়ি, মানে বাপের বাড়ি হয়ে তারপর দিদির বাড়ি যাব। চলো, এই যে সব যাচ্ছি একসঙ্গে। প্রচুর রোদ, প্রচুর রোদ, দেখো প্রচুর রোদ, গরম। চলো যাওয়া যাক। কেমন খেয়েছি ঋতু? 7 বার পান্না করতে হয় তো। এরা চলে যাচ্ছিস কেন পিসির বাড়ি থেকে? সবাই দুবার দুবার করে পান্না করবে, 7 বার না হলেও 2 বার করে হবে। চলো টাটা। ছবি তুলি, ছবি তুলি, হাসো একবার, হাসো। হাসছে গো। মানু, এই যে সবাই বেরিয়ে পড়েছি, বৌদি, মা, বড় মা সব পেছনে আছে। মানু দেখো কি করছে। মানু কি করছিস? কি করছিস তুই? আমার লিপস্টিক তুলছিলিস? ও আমার লিপস্টিক নিয়ে ও লিপস্টিক দিচ্ছে। ঘেমে একাকার হয়ে গেছি। টাটা করো, টাটা করো, টাটা। তোমার নাম কি বলে দাও? সত্যি? টাটা করো, টাটা করো, টাটা, বাই বাই। তো এই যে দেখো বৃষ্টি, দেখো দাঁড়িয়ে পড়েছি। এরকম আধ ঘন্টা, এর থেকেও জোরে বৃষ্টি হয়েছে আধ ঘন্টা, তারপরে দিদির বাড়ি এসেছি। তো এই যে চলে এসেছি দিদির বাড়িতে। আর দিদির বাড়িতে এসেই দেখছি আমাদের গোপুসোনা আছে। এই যে দেখো 2টো গোপুসোনা। আর এই যে বৌদি মা আর এখানে খেতে বসে গেছে। আর আমি তো তোমাদেরকে জানিয়েছি যে ননদের বাড়ি পান্না করে এসেছি, তার জন্য এখানে আর দিদির বাড়িতে মানে ওদের সঙ্গে আর পান্নাটা করিনি, আমি একটু পরে খেয়েছিলাম। তো বৌদি, এই যে বৌদিকে রাগাচ্ছিলাম যে বৌদি তুমি যা বকবক করছো সব কিন্তু আমি ছেড়ে দেবো। তো বৌদি বলছে তুমি কিন্তু ছাড়বে না কিন্তু, এরকম একটা কথা বলছিল। তো আমি হেসে হেসে বলেই যাচ্ছি। তো বৌদি পছন্দ করে, খুব একটা অপছন্দ করে তা না যে ভিডিও করাটা। তো বৌদি আর পান্না করছে, আর আমি একটু পরে পান্না করব। তো এই যে, আর দিদিদের ঘরটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, ঠিক আছে? দিদি বাড়ি আরও আগের বছরে এসেছিলাম, তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করো। আর হ্যাঁ, দিদির বাড়ির ছাদে কিন্তু বাগান আছে। এই যে দেখো বাগানে চলে আসছি। দিদির বাড়ি মানে ছাদেতে যে বাগানটা, লেবু গাছ আর অনেক কিছু আছে, সেই লেবু হয়েছে দেখো, মৌসুমি লেবু হয়েছে, প্রচুর লেবু ধরেছে, প্রচুর লেবু। গাছটা কিন্তু খুবই ছোট, তার মানে কলম কাটা যে চারা বলে, তো সেই চারাই প্রচুর লেবু হয়েছে। আর এখানে এই যে সবেদা গাছ, সবেদা গাছেও ফুল ধরেছে। তারপরে একটা জবা গাছ আছে, সেই জবা গাছে কিন্তু 3 কালারের 3টে ফুল ফুটেছে একটা জবা গাছে। আর এখানে অনেক রকম ফুল গাছও আছে ফলের বাগানের সঙ্গে। তো ড্রাগন ফল আছে, ড্রাগন ফলের গাছটা একটা ফুল ধরেছে। এখানে এই যে দেখো পেয়ারা গাছে, একটুখানি পেয়ারা গাছ, তাতেও ফুল ধরেছে, ফল হবে। এই যে দেখো, দেখতে পাচ্ছ? তো খুবই ভালো লাগছে, মানে আগের বছর ছিল না, এবছরে লাগিয়েছে, তো খুব ভালো লাগছে আমার। তো তার পরের দিনকে এই যে দেখো
চলে যাচ্ছি, মানে একটু ছোট হয়ে গেছিলো ভিডিওটা, তার জন্য ভাবলাম তার পরের দিনকে গেছি তাহলে একটু শ্যুট করে একসঙ্গে দিয়ে দেবো। তো আমরা যাচ্ছি আর একজনদের বাড়িতে পান্না করতে, মাসির বাড়ি। তো পান্না টান্না করে আমরা চলে এসেছি। আর এই যে দেখো একটা সামনে মন্দির আছে, সেখানে গিয়ে আর ভিডিও করিনি, এই মন্দিরটা দেখে আমরা বাড়ি চলে গিয়েছিলাম। তো ভিডিও শ্যুট করতে পারিনি। ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। তো ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।